আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন যুদ্ধ ছিল, রোম সম্রাট ইসলামের তৎকালীন সবচেয়ে বড় শত্রু একটা মোক্ষম সুযোগ মনে করলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো। চিঠি, ও আমিরে মুআবিয়া, আমরা শুনেছি তোমার আমিরুল মুমিনিন আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার উপরে অন্যায্য অবিচার করছে। তুমি যদি চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। কি মায়া, কি দরদ! আমির মুআবিয়ার উপর অত্যাচার চলছে, যুদ্ধ চলছে, তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু আমি আগেই বলেছি, আল্লাহর নবীর ছাত্র এরা আমাদের মতো নয়। বুঝতে পেরেছেন? আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে এই রোম সম্রাট কাফেরের দল মুসলিম ভূখণ্ড দখল করার পায়তারা চালাচ্ছে। এবারে আমিরে মুআবিয়া কি উত্তর লিখেছেন ভালো করে শুনুন, তোমাদের জন্য এর মধ্যে শিক্ষা রয়েছে। আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই রোমের সম্রাটকে পত্রের উত্তর দিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে অগ্রসর হতে চাও, মুসলিম ভূখণ্ড দখল করতে চাও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ সর্বপ্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমাদের স্লোগান দেওয়ার কোনো দরকার নেই। স্লোগান দিব ময়দানে গিয়ে, স্লোগান দিব ময়দানে গিয়ে। স্লোগান ময়দানে দেওয়ার কথাও বলা আছে, না দেওয়ার কথাও বলা আছে। আল্লাহু আকবার স্লোগান দিলে কাফেরদের কলিজার মধ্যে ভয় ঢুকে যায়। একটা যুদ্ধ বিজয় লাভ করেছিল আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। আবার আরেক যুদ্ধে বলেছেন, তোমরা কথা বলো না, দুশমনরা টের পেয়ে যাবে, চুপ থাকো। কাজে মনে রাখতে হবে, ধাপে ধাপে কাজ করতে হবে। আল্লাহর নবী মক্কায় যখন সর্বপ্রথম দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে। খানায়ে কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি দাঁড়িয়ে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে 20-25টা মূর্তি, 10-20টা মূর্তি ভাঙ্গা কোনো ব্যাপার ছিল না। ভেঙ্গেছিলেন? ভেঙ্গেছিলেন? কেন ভাঙ্গেন নাই? একটু চিন্তা করো, বারবার তোমরা এখানে ভুল করছো। একটু চেতনা আছে, দুইটা পটকা মেরে জিহাদ শুরু করে দাও না। আল্লাহর নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে রয়েছে তোমার উত্তম আদর্শ। ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर अलम बरदार बन, सबक पर फिर सजाअत का, अदालत का, सदाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহ, বেরাদরুল ইসলাম, আমরা উঠা বসা করব না, মেহেরবানি করে বসুন।